ঘুমের দেশে ঘুম খুইয়ে ভোর ভোর এক কাপ চা হাতে করে হোমস্টের লনে এসে বসে পড়েছি এক ঝলক কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। গতকাল রাতের ঝমঝমিয়ে পড়া বৃষ্টির পর আজ সকালেই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া প্রকৃতির কাছে আমার অন্যায় আবদার নাকি ছেলে মানুষই আবদার, সেটা যদিও এখনো ঠিক করে উঠতে পারিনি। And we have fun, fun, fun when we're moving to the beat. This kind of song makes you belong to something greater, something that makes you wanna sing. And it gets you in a dancing flow, and moving gets so easy, feeling easy to me. And it makes you kicking out what's slow. সময় বলছে সকাল 9:10। দেখি সূর্য তখনও মেঘের বশ, আর আমি বশ হয়েছি বরফ সাদা রঙে আঁকা বেপরোয়া খরস্রোতার রূপে। পর্বত যাকে ধারণ করেই গর্বিত, বাঁধন দিতে পারেনি। যখন কোনো জায়গায় মানুষ দ্বিতীয়বার ঘুরতে যায় তখন আর সে ট্যুরিস্ট থাকে না, হয়ে যায় ট্যুর গাইড। আজকে আমি, আমার বোন, আমার বর একসাথে ট্যুর গাইড হয়ে অনির্বাণকে, আমার শাশুড়ি মাকে আর আমার মাকে ঘুরতে নিয়ে যাচ্ছি রক গার্ডেন্সে। রক গার্ডেন্স হচ্ছে সব থেকে সুন্দর ঝর্ণাগুলোর মধ্যে একটা দার্জিলিংয়ে। 8-9 কিলোমিটার মতো নামতে হয়, আর তাতে বেশ অনেকখানি আমাদের অল্টিটিউড কমে যাবে। দেখা হচ্ছে ওখানে গিয়ে। কিন্তু ঝর্ণার আমি দেখিনি। এই কালকেই রাতে জাস্ট বৃষ্টিটা হয়েছে বলে ঝর্ণাটা এতটা সুন্দর দেখাচ্ছে, এতটা তার ফোর্স বেড়ে গেছে জলে। আর এই যে চারিদিকে যে পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে যে আমি কথা বলছি, এর যে কি রোমাঞ্চ সেটা যে না আসবে সে জানবে না। Your time, you move like water and taste like wine. You're holier than I am, holier than I am. Gentle. এই যাত্রায় আমার সাথে পাল্লা দিয়ে পাহাড়ের গল্প বলেছে দার্জিলিংয়ের গর্ব এই টয় ট্রেন। সেই টয় ট্রেনের স্বর্গরাজ্য বাতাসিয়া লুপ। বাতাসিয়া ডাবল লুপের এখন আমরা গার্ডেনটায় এসে দাঁড়িয়েছি। খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। যদি আকাশ পরিষ্কার থাকতো কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ পয়েন্ট কিন্তু এটাও একটা, টাইগার হিল ছাড়া।
এছাড়া এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর যে লোকালাইট যে ড্রেস আছে সেই ড্রেস পরে ছবি তোলারও ব্যবস্থা রয়েছে। আগেরবার অনেক চেষ্টা করেছিলাম, কেন জানি না হোমস্টের পাশে হওয়া সত্ত্বেও এই জায়গাটাতেই আসতে পারিনি। এবারে ফাইনালি এসে গেছি, আলাদাই মজা হচ্ছে। সেই 1919 সাল থেকে শুরু হয়েছে বাতাসিয়া লুপের জয়যাত্রা। লোহার রেলগাড়িকে এক টানা 1000 ফুট উচ্চতায় টেনে তোলা দুঃস্বপ্নের অতীত হয়ে যেত যদি এই চক্রাকার বাতাসিয়া লুপ না থাকত। বাতাসিয়া লুপের সেই গর্বের জয়যাত্রার মুকুটে আরেকটি পালক যোগ হলো 1995 সালে, যখন ভারত সরকার সিদ্ধান্ত নিলেন ভারতীয় সেনাবাহিনীর গর্ব, সাহসী গোর্খা যোদ্ধা যারা রণক্ষেত্রেই বীরগতি লাভ করেছেন তাদের সম্মান জানানো হবে এই ওয়ার মেমোরিয়ালের মাধ্যমে। এটি গোর্খা ওয়ার মেমোরিয়াল। বাতাসিয়া লুপে ভারতবর্ষের এক গর্ব আরেক গর্বকে প্রদক্ষিণ করে ক্রমে উচ্চতার শিখরে উঠে চলেছে। অসম্ভব পেটে খিদের জ্বালা নিয়ে না নাম দেখেই ঢুকে পড়েছি। ঢোকার পর জানলাম আমরা বসে আছি পদ্মা রেস্টুরেন্টে। আমি নিয়েছি এগ থালি আর বাকি 5খানা ফিশ থালি হয়েছে। ভীষণ মানে হাই কোয়ালিটি ফুড উইথ আ ভেরি কনভিনিয়েন্ট ফি উই আর গেটিং হিয়ার। পদ্মা রেস্টুরেন্ট থেকে যখন লাঞ্চ করে বেরোলাম তখন ঘড়িতে সময় দেখি ঠিক 4:15। কাকতালীয় হলেও এই সময়টাই সেই মহেন্দ্রক্ষণ যখন আমি এখানে উপস্থিত আর সূর্য পশ্চিম আকাশে। এই সময়ই উচিত আমার একবার অন্তত সেই তীর্থস্থান দেখে আসা। কথায় আছে তীর্থক্ষেত্র নাকি না টানলে তার কাছে পৌঁছানো যায় না। কথাটা বোধহয় ভুল নয়। তাই আমাকেও দ্বিতীয়বার আসতে হলো এই জায়গাটায় পৌঁছানোর জন্য। প্রথমবারে আমিও এইখানে এসে পৌঁছতে পারিনি, কারণ আমার জন্য এটা একটা তীর্থস্থানই বটে। সেটাও এমনই একটা দিন ছিল, 1965 সালের রবিবারের এক পড়ন্ত বিকেল, যখন রাধা রেস্টুরেন্টের ডান দিকের বেঞ্চিগুলোর একটায় রাজেনবাবু আর তিনকড়ি বাবুর মুখে শোনা গেল এক ইনক্রেডিবল ঘটনা। আর যেই ঘটনার মধ্যে দিয়েই আমাদের সাথে পরিচয় হলো প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদার। কেভেন্ডার্সকে খুঁজে পেয়েছি, নেপাল কিউরিও শপকে নেপাল কিউরিও হাউস নামে খুঁজে পেয়েছি, কিন্তু খুঁজে পেলাম না রাধা রেস্টুরেন্টকে। ঠিক আছে, তাতেও চলবে, কারণ আমার কাছে এই জায়গাটার সাহিত্যগত মূল্যই সর্বাধিক। আমি দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের ম্যাল রোডে। এই জায়গাটায় দাঁড়ালে না খুব অন্যরকম লাগে, মনে হয় না যে আজকের দিনে দাঁড়িয়ে আছি, মনে হয় সেই সময় বোধহয় চলে যাওয়াই যায়। আজকের এই এত বেশি শিল্পায়নের জন্য যে পরিবেশ নষ্ট হয়েছে, এটা আমাকে ছুতে পারে না। আমার কাছে সেই সময়টাই এখানে এখনো সজীব।